কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে সাভার কোরবানির পশুর হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে সহকর্মী নাজমুল হুদা এবং নাজমুলের কাছ থেকে জেনে নিতে চাইবো, নাজমুল, হাটের শেষ দিনে সকালবেলার বেচাকেনা কেমন দেখছেন, দাম কেমন জানাবেন? রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভার পৌরসভার গ্যান্ডার পশুর হাটে এবং আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত যে পশুর হাটে যে বেচাকেনা কিন্তু নেই। প্রচুর গরু রয়েছে, কিন্তু ছোট বড় সব ধরনের গরু রয়েছে, কিন্তু বেচাকেনা কম এবং ব্যাপারীরা কিন্তু আসলে হতাশার মধ্যে রয়েছে। তারা বলছে যে যে টাকাতে গরু কিনেছে তার কম দামে তারা তাদের গরুর দামের কথা বলছে। আপনার সাথে একটু কথা বলি, কয়টা গরু আনছেন এবং বিক্রি করছেন, বেচাকেনা কেমন? 26টা গরু আনছি, আপনার 11টা গরু বিক্রি করছি। বাজার তুলনামূলক অনেক কম। অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি, কয়টা আনছেন এবং কত করে? বেশি হইলো 9টা বেশি, আর 2টা আছে। তুলনামূলক বাজার অনেক কম, বেচা কেনা হইতেছে না। ক্রেতা নাই, ব্যবসা এই জন্য লস। আপনাকে যেমনটি আসলে বলছেন, ব্যাপারীরা বলছেন তাদের মাথায় আসলে চিন্তার ভাঁজ পড়েছে এবং যে বলছে যে দামে গরু আসলে তারা কিনে এনেছে সেই দামের কম তাদের গরুর বেচা কেনা হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাই যে দর কষাকষি করে মানুষ কিন্তু গরু কিনা বেচা করছে এবং কিনছে এবং এখানকার লোকজন আসছে এবং বেচা কিনা করে আসলে দর কষাকষি করে তারা বেচা কিনা করছে। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানে ছোট গরুর সংখ্যাই একটু বেশি এবং একটু যদি আপনাদের আরেকটু দেখাই যে হাট ভরা কিন্তু আসলে মানুষ যে অর্থে যেভাবে গরু রয়েছে, মানুষের যে যারা ক্রেতা তাদের এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং সকালবেলা একটু কমই দেখা যাচ্ছে এবং যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে বেচা কিনা হবে এবং সে কারণে কিন্তু আসলে গরু রয়েছে প্রচুর, কিন্তু এখন পর্যন্ত লোকজন কম রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের পশুর হাটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে রঞ্জুর কাছে। রঞ্জু।